আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আসলাম একটা মানে আমার জন্য খুবই একটা স্বপ্ন ছিল যে আমি একটা ওয়্যারলেস মাইক্রোফোন কিনবো। তো আমি আমার জীবনের যে ফার্স্ট ওয়্যারলেস মাইক্রোফোন সেটা দেখাচ্ছি। তার আগে আপনাদেরকে দেখাচ্ছি আমি প্রথম যে মাইক্রোফোন কিনেছিলাম সেটা আগে দেখাই আপনাদের। এই মাইক্রোফোনটা দিয়ে আমি প্রথম ইউটিউবে 2015-16 সালের দিকে ভিডিও বানাতাম। এরপর 2020 সালের দিকে আমি সেম এই মাইক্রোফোন দিয়ে ভিডিও বানানো শুরু করি। আবার আমি ভিডিও বানাই। আমি যে ভিডিওগুলো বানাই সেগুলো হচ্ছে বিভিন্ন দর্শনীয় স্থান, ইনফরমেশনাল ভিডিও। এই ভিডিওগুলো বানাতাম আমি এবং সোশ্যাল মিডিয়াতে ছাড়তাম। 2017-18 সালের দিকে বা তারও আগে, যখন আমি 2015 সালের কথা বলছি, সেই সময় ইউটিউবিংয়ে আমি অ্যাকাউন্ট করছি এবং ইউটিউবে আমার এমন একটা অবস্থা যে একটা ভিডিও আপলোড করতে হাস্যকর বিষয়, একটা ভিডিও যখন আপলোড করতাম আমার 500 টাকার মতো খরচ হইতো। মানে এখন তো মনে হয় 2 টাকাও লাগে না একটা ভিডিও আপলোড করতে, এখন একটা ভিডিও 500 টাকার মতো খরচ হতো। কেমন করে? আমি 500 টাকাতে 1 জিবি ইন্টারনেট কিনেছি। 1 জিবি ইন্টারনেট কিনে তারপর আমি ভিডিও আপলোড করেছিলাম। আমার কাছে মনে হচ্ছে অনেক ব্যয়বহুল, তখন আমি ভিডিও বানাই ছেড়ে দিয়েছি। কারণ 500 টাকাতে একটা ভিডিও আপলোড করব, এইটা কেমন না, তাই না? আমার তখন আমি এখন ব্রডব্যান্ড লাইন আছে বা ইন্টারনেটের অনেক সুবিধা রয়েছে, অনেক সস্তায় আমরা ইন্টারনেট পাচ্ছি। কিন্তু সেই সময় আমি ব্যবহার করেছি 2G সিমের ইন্টারনেট। আমার কাছে মডেম ছিল 2G মডেম। তারপরে 3G যখন আসলো তখন আমি 3G মডেম কিনলাম। এরপরে যখন 4G আসলো 4G মডেমে আমি কিনেছি। আমার কাছে মডেমের কানেকশন আছে। এখন মডেম শুনলে আপনার মনে হচ্ছে আসলে মডেম জিনিসটা কি? যারা 15 সালের আগে ইন্টারনেট ব্যবহার করেছেন আপনারা মডেম সম্পর্কে ভালো জানেন। আর আপনারা আপনারা যারা এখন যারা আছেন, ওয়াইফাই ছাড়া তো কোনো কিছু বোঝেন না। ব্রডব্যান্ড লাইন, ওয়াইফাই লাইন আর মোবাইলে ইন্টারনেট এগুলো নিয়ে পড়ে আছেন। তো সেই সময় আমরা মডেম ইউজ করতাম। ফোনে এভাবে ইউজ করা যাইতো না, ফোন ছিল না তখন। আমার ক্যামেরা ছিল, ক্যামেরা দিয়ে ভিডিও করতাম, কম্পিউটার এডিট করতাম এবং সেই ভিডিওটা ওই যে মডেমের মাধ্যমে 2G ইন্টারনেটের মডেমের মাধ্যমে আপলোড করতাম। তো একটা একটা ভিডিও আপলোড করতে আমার সেই সময় আমার খরচ হচ্ছে 500 টাকা। তো সেই সময় এই এই মাইক্রোফোন ছিল না তখন। আমার আমার একটা ফোন ছিল স্যামসাং J1, ওই ফোনের রেকর্ড করতাম এবং ক্যামেরা ছিল, ক্যামেরাতে ভিডিও করতাম। তো এই ছিল আমার তখনকার সেটআপ। তো তারপরে 17 সাল, 18 সাল, 19 সাল আমি এই মাইক্রোফোনগুলো ইউজ করি নাই। তারপরে 20 সালের পরে আমি এই মাইক্রোফোনটা ইউজ করেছি। 20 সাল, রাইট, আমার সম্ভবত 20 সালের পরে এই মাইক্রোফোন ইউজ করেছি। তারপরে এইটার মূল প্রাইসটা বলি। এটার প্রাইস মাত্র 100 টাকা। মানে খুবই হাস্যকর। তবে এই 100 টাকা দিয়েও যে মেটাল বডির যে মাইক্রোফোনটা এখনও অনেক ভালো কাজ করে। তারপরে যে মাইক্রোফোনটা ইউজ করতেছি এটা বয়া মাইক্রোফোন। আমার যেটা এখানে দেওয়া আছে দেখেন, এই যে বয়া মাইক্রোফোন, ওয়্যার সহ আর কি। এই মাইক্রোফোনটা ইউজ করতেছি। এই মাইক্রোফোনটারও কোয়ালিটি ভালো। এবং লাস্ট আমি যে মাইক্রোফোনটা ক্রয় করলাম, যেটা আপনাদের দেখানোর জন্যই আসলাম, আনবক্সিং করব, এইটা হচ্ছে দেখেন ওয়্যারলেস মাইক্রোফোন A100। এইটা ওলানজি ব্র্যান্ডের। এইটা আপনার ক্যামেরা এবং ফোনে দুইটাতে ইউজ করতে পারবেন। এখানে দেখেন ফিচারগুলো দেওয়া আছে, প্লাগ অ্যান্ড প্লে, এবং 20 মিটার দূরত্ব পর্যন্ত অ্যাক্সেস পাবে। তো আপনার যত কাছে থাকবেন মাইক্রোফোনের ভয়েসটা তত ভালো হবে। ঠিক আছে, মোটামুটি অনেক ভালো একটা মাইক্রোফোন, অনেক কম রেটের মাধ্যমে মতে। আচ্ছা, আমি একটু এটা আনবক্সিং করি। আনবক্সিং করে আপনাদের দেখাবো আমি। ইয়েস, এই তো, রাইট। এখানে আমাকে ওয়ারেন্টি একটা মেমো দিয়েছে যে এটা 6 মাসের ভিতরে যদি কোনো ড্যামেজ হয়, ড্যামেজ বলতে এখানে ফিজিক্যালি কোনো ড্যামেজ না, যদি টেকনিক্যাল কোনো ইস্যু আসে তাহলে এটা চেঞ্জ হবে। ঠিক আছে, এখানে আমার দিয়েছে, তো আমাকে যত্ন সহকারে এটা রাখতে বলছে। এইটার প্যাকেট, ঠিক আছে, আমি প্যাকেট আর এইটা রাখলাম। দোকানে কার্ড দিয়েছে, এই দোকানে কার্ড, ওয়্যারলেস মাইক্রোফোন। এখন আমরা দেখব এইটার ভিতরে আসলে আছে কি। এখানে একটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে। ইউজার ম্যানুয়ালে আমরা কীভাবে এটা ইউজ করব, মোটামুটি সবগুলো 2টা ভাষা দেওয়া আছে, চায়না আর ইংরেজি। হচ্ছে আমাদের এই কেবলটা দেওয়া আছে বাহিরে, এটার মাধ্যমে আমরা চার্জ দিতে পারবো। ঠিক আছে, মূলত
ওয়ারেন্টি আর কি দেওয়া আছে, আর কিচ্ছু দেওয়া নাই এখানে। স্টিকার, কোয়ালিটি স্যাটিসফাইড একটা স্টিকার দেওয়া আছে, যেটা কোয়ালিটি অনেক ভালো। ওকে, আর একটা ছোট্ট করে একটা সতর্কতার জিনিস দেওয়া আছে যে আসলে কী কী এটা করতে পারবেন, কী করা যাবে না। ঠিক আছে, গুড। আরেকটা আমরা দেখি, এই যে আমার কাঙ্ক্ষিত যে কেসটা, আমি আসলে যখন চার্জ পয়েন্ট দেখা যাচ্ছে এখানে কতখানি চার্জ হয়েছে, ঠিক আছে, আমার ভিতরে রিসিভার এবং ট্রান্সফরমারের চার্জ হচ্ছে। ও, এই ফার্স্ট টাইম এটা ওপেন করলাম আমি, দেখেন, ওয়াও কত সুন্দর। ফার্স্ট টাইম ওপেন করলাম, ও সাউন্ডটা জোস। ঠিক আছে, উইন্ডশেড দেওয়া আছে দুইটা, ম্যাগনেটিক দেওয়া আছে, রিসিভার দেওয়া আছে। তো এইটাতে চার্জ হচ্ছে, মেবি এখানে রেড জ্বলে আছে, এখন এটা চার্জ কমপ্লিট হয় নাই মেবি। তো চার্জ এখানে হচ্ছে, ওয়াও সুন্দর একটা সাউন্ড আসে, ওয়াও। সবগুলোতে ম্যাগনেটিক সিস্টেম চার্জিং, ওয়াও একটা জোস একটা সাউন্ড আসে। সেম এইটাতেও, ওয়াও একটা জোস সাউন্ড। কেসটাও ওয়াও, ওয়াও সুন্দর। উইন্ডশেড দুইটা দেওয়া আছে যাতে করে বাতাসের কোনো প্রভাব না আসে, না লাগে, সেই জিনিসটার জন্য দেওয়া আছে এটা। তো দুইটা দেওয়া আছে, আর ম্যাগনেটিক দুইটা দেওয়া আছে, ওয়াও। ম্যাগনেটগুলো অনেক স্ট্রং, উইন্ডশেডগুলোও সুন্দর। তো আসলে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। এটার কোয়ালিটি আপনারা জানেন অনেক ভালো কোয়ালিটি, অনেক সুন্দর কোয়ালিটি, বিল্ডিং কোয়ালিটি অনেক সুন্দর, ধরতে অনেক স্মুথ লাগতেছে। ওকে, তো এইটাই আমার লাইফের ফার্স্ট টাইম ওয়্যারলেস মাইক্রোফোন ক্রয় করা। এটা প্রাইস যেটা বলতেছি, এটা 3100 টাকা থেকে 3500 টাকার মধ্যে আপনারা পাবেন। দাম কম বেশি হয় যেহেতু এটা বাহিরের প্রোডাক্ট। এটা হচ্ছে ইম্পোর্ট যখন করে তখন একটু কম বেশি হয়, আপনারা যখন কম থাকবে তখন নেবেন। তবে কপিও আছে, কপি থেকে সাবধান। কপি কোনো চেনার, আসলে আমি জিজ্ঞেস করছিলাম কপি কীভাবে চিনব, ওরা বলতেছে যে আসলে আমাদের কাছে কপি নাই, আমরা বলতে পারতেছি না এটা অরিজিনাল অথেন্টিক। ওয়াও, খুব একটা ওয়েট না, খুব লাইট ওয়েট। এটা আপনারা কিনতে পারেন, রিকমেন্ডেড। আমার কাছে মনে হয় যে আসলে এটা, আমি অনেক ভিডিও দেখেছি, অনেকগুলো ভিডিওতে এটাকে বলা হয়েছে অনেক ভালো একটা জিনিস। তো ভালো থাকবেন, আর পরবর্তীতে আমি আপনাদেরকে ব্যবহার করে দেখাবো ইনডোর এবং আউটডোর কীরকম কোয়ালিটি।